নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, প্রেম একটি সুর, যার প্রতিটি ছন্দে আমরা জীবনের গভীর অর্থ খুঁজে পাই। শিব, যিনি প্রেম ও শক্তির চিরন্তন প্রতীক, তার আশীর্বাদে আমরা প্রেমে পূর্ণতা অর্জন করতে পারি। শিবের মন্ত্র প্রেমের সাফল্যের এক মন্ত্রশক্তি, যা হৃদয়ে আনে গভীরতা আর জীবনে আনে আনন্দ। প্রেম একটি বিশুদ্ধ অনুভূতি, যা মানুষকে মানসিক, আত্মিক ও শারীরিকভাবে একত্রিত করে। দেবতা শিব, যিনি মহাবিশ্বের সর্বোচ্চ শক্তির প্রতীক, প্রেম ও আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ দেবতা। শিবের প্রেমময় ও দয়ালু রূপ আমাদের জীবনের ইতিবাচক শক্তি আনতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে শিবের আশীর্বাদে প্রেমের সাফল্য অর্জন করা যায়? উত্তর: শিব মন্ত্রের মাধ্যমে, শুদ্ধ মন ও নিবেদনের সাহায্যে। শিব মন্ত্রের শক্তি ও মহিমা। প্রেম ও আকর্ষণের জন্য শিবের মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্ত্রের মাধ্যমে শুধুমাত্র প্রেমের সাফল্য নয়, সম্পর্কের গভীরতা এবং আধ্যাত্মিক সংযোগও বৃদ্ধি পায়। এবার আমরা সেই কাঙ্ক্ষিত মন্ত্রটি সম্পর্কে জানব। মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শঙ্করায় প্রেমময়ং শক্তিরূপিণ্যই নমঃ। অর্থাৎ, আমি শিব এবং শক্তির প্রেমময় রূপে প্রণাম জানাই। আমাকে প্রেমের সাফল্য ও জীবনের ইতিবাচক আকর্ষণ দান করুন। মন্ত্রের মাহাত্ম্য: এটি শিব ও শক্তির মিলনের প্রতীক। এটি মানসিক স্থিতি ও হৃদয়ের গভীরতা আনতে সাহায্য করে। মন্ত্রের গুণাবলী: হৃদয়ের গভীরে প্রেমের শক্তি জাগ্রত করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, আকর্ষণশীল ব্যক্তিত্ব গড়ে তোলে, সম্পর্কের মধ্যে সমঝোতা ও ভালোবাসার স্থায়িত্ব আনায় সাহায্য করে। শিব মন্ত্র জপের সঠিক পদ্ধতি: শিব মন্ত্রের সঠিক উপস্থাপন ও জপের মাধ্যমেই সর্বোচ্চ ফল লাভ করা যায়। মন্ত্র জপের সময় এবং স্থান: সময়: ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা থেকে 6টা, সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। স্থান: নিরিবিলি ও পবিত্র স্থান। শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে বসুন। স্নান করে পরিষ্কার পোশাক পরুন। একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান এবং ধূপ জ্বালান। গোলাপ ফুল বা বেলপাতা দিয়ে শিবলিঙ্গ সাজান। সবশেষে পবিত্র মন নিয়ে ধ্যানস্থ হন। এবার রুদ্রাক্ষর মালা ব্যবহার করে মন্ত্রটি 108 বার জপ করুন। শিবের প্রেমময় রূপ কল্পনা করুন। তিনি আপনাকে স্নেহভরে আশীর্বাদ করছেন। হৃদয়ের মধ্যে প্রেম ও আকর্ষণের শক্তি অনুভব করুন। মনের মধ্যে নির্দিষ্ট ইচ্ছাও প্রার্থনা করুন। যদি সম্ভব হয়, শুক্রবার বা পূর্ণিমার রাতে শুরু করুন। পূর্ণিমা বা সোমবারে শুরু করলে ফলপ্রসূ হবে। গঙ্গা জল ছিটিয়ে স্থানটি পবিত্র করুন। শিবরাত্রিতে মন্ত্র জপ অত্যন্ত শুভ। শিব ও পার্বতীর প্রেমময় কাহিনী: শিব ও পার্বতীর প্রেম কেবল একটি গল্প নয়, এটি একটি নিঃস্বার্থ প্রেমের প্রতীক। পার্বতীর গভীর ধৈর্য ও ভক্তির মাধ্যমে শিবকে তার জীবনসঙ্গী হিসেবে লাভ করেছিলেন। প্রেমে ধৈর্য ও বিশ্বাস অপরিহার্য। আত্মসমর্পণ এবং প্রকৃত ইচ্ছার শক্তি প্রেমের সফলতা আনে। ধৈর্য ও ভক্তি প্রেমকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। শিবের প্রেমময় রূপ আমাদের জীবনে সম্পর্কের গুরুত্ব বোঝায়। মন্ত্রের উপকারিতা ও ফলাফল: শিব মন্ত্র শুধু প্রেমে নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। মন্ত্রের ফলাফল: প্রেমে সাফল্য, সম্পর্কের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি, ভুল বোঝাবুঝি ও দূরত্ব দূর করা, আকর্ষণ শক্তি বৃদ্ধি, আপনার উপস্থিতি ও আচরণে আকর্ষণীয় পরিবর্তন আসবে। মানসিক শান্তি: শিবের প্রেমময় শক্তি মনের অস্থিরতা দূর করে। জীবনের সামগ্রিক উন্নতি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস বৃদ্ধি। হে শিব, প্রেমের আলো ছড়ান, জীবনে আনুন সুখের গান। আকর্ষণের শক্তি জাগ্রত হোক, আপনার আশীর্বাদে মন উদ্ভাসিত হোক। হে শিব, আপনার প্রেমময় শক্তির আশীর্বাদে আমাদের জীবনে প্রেমের সাফল্য, আকর্ষণের পূর্ণতা এবং আত্মিক শান্তি দান করুন। ওম নমঃ শিবায়। শিবের উপদেশ এবং দর্শন থেকে প্রেম এবং সম্পর্কের বিষয়ে অনেক অনুপ্রেরণামূলক শিক্ষা পাওয়া যায়। এখানে শিবের কিছু অনুপ্রেরণামূলক উক্তি বা ভাবনা দেওয়া হলো, যা প্রেম ও সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে। নাম্বার 1, ভক্তি এবং প্রেম হলো মোক্ষের পথ। অর্থাৎ শিবের এই উক্তি বলে, সত্যিকারের প্রেম এবং ভক্তি জীবনে আধ্যাত্মিক মুক্তি আনতে সাহায্য করে। সম্পর্ককে গভীর এবং আন্তরিক করার জন্য ভক্তি এবং নির্ভেজাল প্রেম অত্যন্ত প্রয়োজন। নাম্বার 2, যেখানে বিশ্বাস এবং ত্যাগ আছে, সেখানে সম্পর্ক অটুট থাকে। শিব পার্বতীর সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে শিখিয়েছেন যে প্রেম এবং সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস এবং পরস্পরের প্রতি ত্যাগ। নাম্বার 3, প্রকৃত প্রেম শুধুমাত্র গ্রহণ করা নয়, বরং অপরজনের জন্য ত্যাগ করার শক্তি। অর্থাৎ শিবের জীবন আমাদের শেখায় যে
প্রকৃত প্রেম স্বার্থপর নয়, এটি অপরজনের সুখে নিজেদের সুখ খুঁজে পায়। নাম্বার 4, প্রেম শক্তি, যা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। অর্থাৎ প্রেম এমন এক শক্তি যা জীবনের যে কোনো সমস্যাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। শিব ও পার্বতীর সম্পর্ক এটির সবচেয়ে বড় উদাহরণ। নাম্বার 5, মন থেকে ঈর্ষা, রাগ এবং অহংকার দূর করলে প্রেম আরও গভীর হয়। অর্থাৎ শিবের দর্শন বলে, যে প্রেমে অহংকার বা ঈর্ষা থাকে না, সেই প্রেমেই প্রকৃত শান্তি পাওয়া যায়। নাম্বার 6, প্রেম এবং দয়া হলো জীবনের প্রকৃত রত্ন। অর্থাৎ শিব বিশ্বাস করতেন যে ভালোবাসা এবং দয়া মানুষকে সত্যিকারের পূর্ণতা দিতে পারে। নাম্বার 7, যদি তুমি সত্যিই ভালোবাসো তবে তুমি কখনো বিচ্ছেদের ভয় পাবে না। অর্থাৎ শিব শিখিয়েছেন যে প্রেমের মধ্যে ভরসা এবং শক্তি থাকা প্রয়োজন, ভয়ের মধ্যে প্রেম টিকে থাকতে পারে না। নাম্বার 8, প্রেম শুধু দুটি হৃদয়ের মিল নয়, এটি আত্মার গভীর সংযোগ। অর্থাৎ শিবের মতে প্রেম কেবল বাহ্যিক আকর্ষণ নয়, এটি দুই আত্মার মধ্যে এক গভীর আধ্যাত্মিক সংযোগ। নাম্বার 9, যে প্রেম সত্য তা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ শিব ও পার্বতীর প্রেম চিরন্তন। এটি শেখায় যে প্রকৃত প্রেম সময় বা পরিস্থিতির কারণে পরিবর্তিত হয় না। নাম্বার 10, তুমি যার প্রেমে পড়ো তাকে পরিপূর্ণ গ্রহণ করো। অর্থাৎ শিবের জীবন শেখায় ভালোবাসায় অপরজনকে যেমন আছে ঠিক তেমনভাবেই মেনে নেওয়া উচিত, পরিবর্তনের চেষ্টা নয়। নাম্বার 11, সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুইজন মানুষ একে অপরকে সমান শ্রদ্ধা করে। অর্থাৎ শিব ও পার্বতীর সম্পর্ক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে নির্মিত, যা চিরন্তন প্রেমের প্রতীক। নাম্বার 12, প্রেম তখনই পূর্ণতা পায় যখন সেটি অপরিসীম বিশ্বাসে স্থাপিত হয়। অর্থাৎ শিবের শিক্ষায় বিশ্বাসকে প্রেমের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হয়েছে। নাম্বার 13, তুমি যদি নিজেকে ভালোবাসতে না শেখো তবে অন্য কাউকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবে না। অর্থাৎ শিবের মতে নিজেকে সম্মান এবং ভালোবাসা না করলে অন্য কারোর প্রতি প্রকৃত প্রেম সম্ভব নয়। নাম্বার 14, প্রেমের মধ্যে ত্যাগই সবচেয়ে পবিত্র। অর্থাৎ শিব তার জীবন দিয়ে দেখিয়েছেন ত্যাগ প্রেমকে আরও শক্তিশালী এবং পবিত্র করে তোলে। নাম্বার 15, প্রেম এবং সহিষ্ণুতা একসঙ্গে থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। অর্থাৎ শিবের দর্শনে সহিষ্ণুতার সঙ্গে প্রেমকে সংযুক্ত করা হয়েছে, যা সম্পর্ককে আরও দৃঢ় করে। নাম্বার 16, প্রেম তোমাকে ক্ষমাশীল হতে শেখায়। অর্থাৎ শিব বিশ্বাস করতেন প্রকৃত প্রেমে রাগ ও অভিমান স্থান পায় না, এটি ক্ষমার মাধ্যমে আরও শক্তিশালী হয়। নাম্বার 17, প্রকৃত প্রেমে কখনো হারানোর ভয় থাকে না। অর্থাৎ শিবের প্রেমের দর্শন বলে, যেই প্রেম হারানোর ভয় নেই সেটাই সত্য এবং শুদ্ধ। নাম্বার 18, তোমার ভালোবাসায় যদি নীরবতা থাকে তবে সেটাই গভীরতম অনুভূতি। অর্থাৎ শিবের মতে প্রেম কথার চেয়ে বেশি অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়। নাম্বার 19, যে প্রেমে স্বার্থপরতা নেই সেটাই দ্যুতিময় এবং শাশ্বত। অর্থাৎ শিব শিখান নিঃস্বার্থ প্রেমই জীবনে সুখ এবং শান্তি আনে। এই উক্তিগুলো প্রেম এবং সম্পর্কের গভীর তাৎপর্য প্রকাশ করে। ভগবান শিবের প্রেম সম্পর্কিত উক্তিগুলি আপনাকে কতটুকু অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।